হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আর শর্মিলা পার্সোনাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সো এখন বাজে ঘড়ির কাঁটা 11টা আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে শনিবার ছিল তাই নিরামিষ খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় ঘুরতে বেরোচ্ছি। সো এভরিওয়ান, তোমরা হয়তো সকলেই জানো যে বাড়ি থেকে ব্লগ বানাই আমি, আর বাড়ি থেকে সমস্ত কিছুই হয় আমার। বাড়ি থেকে বেরোই না, বেরোবো কি করে? বাড়ি থেকে বেরোনোর কোনো সুযোগই পাই না, কেউ নিয়ে যায় না। আজ অনেকদিন পরে বাড়ি থেকে বেরোনোর একটু সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যাই আর তোমাদের সাথে একটু ছোটোখাটো ব্লগ শেয়ার করি। তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি। তখন ঠাকুরের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো যেখানে যাচ্ছি না কেন জানি না কখন আসি না আসি, কিন্তু আমাকে মামিরা বলেছিল যে এখন গিয়ে বিকেলের মধ্যে চলে আসবে, তাই আর বেশি কিছু নিলাম না। আর দেখো বাড়ি থেকে বেরিয়ে খুব ভিড়ে পড়ে গেছি। বাড়ির সামনে থেকেও ভিড় হচ্ছিলো, এখানেও ভিড় হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি যাচ্ছি আমার একটা দিদি বাড়িতে, আমার মামির কাকা বাড়ি। আমার মামি এসেছিলো জলপাইগুড়ি থেকে ডক্টর দেখাতে। অ্যাকচুয়ালি মামির একটা বড় সমস্যা দেখা দিয়েছিল, তো তার জন্য অপারেশন করতে হতো। আর আমাদের মামির বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে অপারেশন করতে অনেকগুলো পয়সা লাগতো, প্রায় 60-70 হাজার টাকা। আর আমাদের এখানে কমের মধ্যে হয়ে যাচ্ছিলো, তো আমাদের এখানে ডাক্তার দেখাতে এসেছিলো। সো নার্সিংহোমে ভর্তি ছিল এতদিন না, তো এখন নার্সিংহোম থেকে আমাদের বাড়িতে আসলো রেস্ট করতে। তো এখন মামি যাচ্ছে মামির কাকা বাড়িতে দেখা করতে। একটা ঠাকুমা আছে, সেই ঠাকুমাটার সাথে দেখা করতে, কারণ ঠাকুমাটা বুড়ো হয়ে গেছে, তো মামির জন্য খুব দুঃখ করে। তো মামিও বলছে যে দেখা করে আসি, না হলে কীরকম একটা লাগে। তো তাই মামি যাচ্ছে, তো আমাকে একটু বললো যে চল গেলে। তাই ভাবলাম আমারও ভালো লাগবে আর গাইজ তোমাদেরও ভালো লাগবে, তো তাই বেরোলাম। তো দেখো আমি এখন হাই রোডে উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের হাই রোডের পাশে ওয়েদারটা, চার সাইডে সব চাষই করা হয়, আমার থেকে বেশ ভালো লাগে। তাই ভাবছিলাম যে তোমাদেরকে একটু দেখানো উচিত, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। দেখো ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানিও। তো দেখো গাড়িতে তো চেপেছি অনেকদিন পরে, আর চুলগুলো দেখো উড়ে উড়ে একদম ফেটে ফেটে গেছে। হাওয়া নিঃশ্বাস নিতে পারছি না, এত জোরে হাওয়া হচ্ছে। আর মামি কীভাবে বসে আছে কে জানে। তো যাই হোক, এই দেখো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে তেল পাম্প, ইন্ডিয়ান অয়েল। আমরা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা এখন চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে। দিদি আমাদেরকে চেয়ার দিচ্ছিলো বসতে, কিন্তু না, আমরা চেয়ারে বসিনি, আমরা এখানে সানের মধ্যে বসে পড়েছি। অনেকক্ষণ হয়েছে। আর দেখো মামিও এখানে বসে রয়েছে সানের মধ্যে। মামা এখানে বসে বসে ফোনে কথা বলছে, আর মামাকে গ্লুকন্ডি খেতে দিচ্ছে আমার মাথা শান্ত করার জন্য। তো যাই হোক, দেখো কিছুক্ষণ পরে একটা অ্যামেজিং জিনিস দেখতে পেলাম। এত দারুণ জিনিস আমি কখনোই দেখিনি, যে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। দেখো একটা ছাগলের এত বড় কান কী করে হতে পারে, তাই ভাবছি কত বড় বড় কান দেখো ভাই। আর ছাগলটা বেশি না, জাস্ট 1 মাসের বাচ্চা। আমার মামি দেখে তো অবাক হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, না হলে তো আমার ঘুমিয়ে আসবেন না, এত দারুণ ছাগলটা। এই দেখো ঠাকুমাটা, যে ঠাকুমাটার কথা বলছিলাম, যে ঠাকুমাটা আমার মামির জন্য খুব দুঃখ পায়। দেখো ঠাকুমাটা বসে বসে এখন সিনেমার দাঁড়া ছাড়াচ্ছে। 1 ঘন্টা পর বাড়িতে কখন যাই ঠিক নেই, তাই বাড়ি থেকে চার্জার নিয়ে আসছিলাম আর ফোনটা চার্জ দিলাম। আর ভাই এত ঘুম পাচ্ছিল আমার, কি বলবো, ঘুমে মাথা ব্যথা ঘুরে যাচ্ছিল, চোখ টোক ছোট হয়ে গেছে। দেখো মামি আরামসে ঘুমোচ্ছে, দিয়ে আমি আর একা কী করবো, আমি শুয়ে পড়লাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমো দিয়েছিলাম বেশ করে। তো এখন আমি উঠছি ছাদে। আর কি বলবো বলো, ভালোই লাগছে না, বোরিং বোরিং। বাড়িতে যাই হোক, দিদি সবাই ছিল, তো এখানে আসলাম। দেখো আমি ছাদে উঠেছি এখন, বেশ ভালোই লাগছে। ছাদে অনেক গাছপালাও রয়েছে। দেখো এখানে মামা বসে বসে ফোন টিপছে। ভাবছিলাম বাড়ি যাবো আজকে মনে হয় আর বাড়ি যাওয়া হবে না। এই দেখো কি দারুণ করে বাতাবিলেও হয়েছে এখানে, ওয়াও দারুণ লাগছে, তাই না বলো? আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। ওই একটা নয়, অনেকগুলো আছে এখানে, দেখো অনেকগুলো বাতাবি লেবু আছে। ওয়াও, আমাদের বাড়িতেও ছিল, কিন্তু আমাদের বাড়িতে এখন নেই গো বাতাবি লেবুগুলো। বাতাবি গাছটা খুব দারুণ হয়েছে এখানে, একদম ছাদের সাইডেই। আর এখানে হনুমান যদি উঠতে পারে কোনো রকমে, তো হনুমান আরামসে বসে বসে খেতে পারবে। কি করবো, বোরিং বোরিং লাগছে, একা একা রয়েছি। তো একটু ইনস্টাগ্রাম রিলস বানাই। সো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। গাইস অ্যামেজিং হাওয়া আসছে ছাদের মধ্যে, দেখো অ্যামেজিং হাওয়া, খুব দারুণ লাগছে। আর গাইস আজকে এখানে এসে মনটা অনেক ফ্রি হয়ে গেল। তো সবসময় বাড়িতেই থাকি, কোথাও বাইরে আর ঘুরতে যাওয়া হয় না। তো আজকে মামারা আসলো একটা আমার দিদির বাড়িতে, তো আমিও আসলাম তার সাথে ঘুরতে। তো তোমাদের সাথে একটা ছোটো ছোটো ব্লগ শেয়ার করলাম। আর গাইস আমাদের বাড়িতে তো ছাদ নেই এত বড়, তাই আমি একটু ছাদে আসলাম ঘুরু করতে, আর একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি ছাদ থেকে নেমে পড়ছি আর যাচ্ছি রাস্তায়। আমি যাচ্ছি, আমার মামি আছে, আর আমি সামনে আছে, দেখো
তো চলো একটু রাস্তায় একটু ঘোরাঘুরি করি। তো আমরা চলে যাচ্ছি, ওই ডগিটাও চলে আসছে আমাদের সাথে সাথে। ছাগল দেখো ডগিটা কীভাবে হাঁটছে। প্রচুর ঝড় ছুটেছিল, যার কারণে বাড়িতে যেতে পারিনি আর এখানে রয়ে গেছি।